ইয়া ও আমার সন্তান, ও শীষ, তুমি কি জানো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তুমি জিকির করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের তাসবিহ তাহলিল করো। ও শীষ, শুনো, আদমের সন্তান তুমি শীষ, আমি হলাম বাবা। এ সন্তান, তুমি আল্লাহ তাআলার জিকির করো, শুধু জিকির নয় রে সন্তান, এর পাশাপাশি মুহাম্মাদের উপর দুরূদ পাঠ করিও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, কেন আদম নবী শীষ আলাইহিস সালামকে বললেন আল্লাহর জিকির করো, এর পাশাপাশি মুহাম্মাদের দুরূদ পাঠ করো? সন্তান শীষ আলাইহিস সালাম বাবা আদমকে বলেন, ও আব্বা জান, আপনি তো দুনিয়ার জন্য সবার আগে আগমন, আপনার আগে তো দুনিয়ার জমিনে কেউ আগমন করে নাই, আপনার আগে এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আসে নাই। ও আব্বা, আল্লাহর জিকির করব বাধা নাই, আল্লাহর তাসবিহ তাহলিল করব কোনো বাধা নাই, তবে তবে ও আব্বা জান, আমি জানতে চাই, আমি যে দুরূদ পাঠ করব মুহাম্মাদের উপর, এই মুহাম্মদকে আমাকে জানিয়ে দাও, আমি মুহাম্মদকে চিনতে পারি না, এই মুহাম্মদের পরিচয় জানতে চাই। আমার প্রাণের ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কত সম্মান দানিয়ে দিলেন, কত মর্যাদা ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও শীষ, তুমি তো জানো না আমি বাবা আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে বের করবেন, দুনিয়ার জমিনে আগমন করাইবেন, ওই সময় ফেরেশতারা ঢলে 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 জান্নাতে ঢুকতে আরম্ভ করলো। আমিও দুনিয়ার জমিনে আসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এসে তুমি জানো আদম আলাইহিস সালামের দেহটা যখন ফেরেশতারা আমাকে ধরে ধরে জান্নাতের সামনে নিয়ে আসলো, হঠাৎ করে আমি তাকায়া দেখলাম, আমি তাকাইলাম, জান্নাতের গেটের দিকে আমার নজর পড়ে গেল, জান্নাতের সেই গেটের দিকে আমার চক্ষু পড়ে গেল। আমি জান্নাতের গেটের দিকে তাকায় দেখলাম, এক পাশে আমার আল্লাহ, অপর পাশে লেখা হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জান্নাতের গেটের দিকে তাকাইলাম, এক পাশে আল্লাহর নাম, অপর পাশে হলো মুহাম্মদ। এইবার আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য আমি হয়ে গেলাম। আল্লাহর 99টি নাম, এই নামের মধ্যে তো কোনো মুহাম্মদ কোন নাম নাই, ঠিক কিনা? এই মুহাম্মদ নাম আমার মালিক কোথায় থেকে নিয়ে আসলেন? আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। এবার আমি জান্নাতের দরজার দিকে তাকাইলাম, জান্নাতের দরজার দিকে আমি তাকাইতে শুরু করলাম। ওই জান্নাতের দরজার দিকে তাকাই, তাও দেখি একদিকে আমার আল্লাহর নাম, অপর দিকে হলো মুহাম্মদ। এবার আমি পুরা জান্নাতের দিকে ঘুরতে আরম্ভ করলাম। জান্নাতের জানালার এক পাশে আমার আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এর এক পাশের মধ্যে তাকায় দেখি, ওই পাশের মধ্যে হলো মুহাম্মদ। এইবার জানালা, প্রত্যেক জানালার মধ্যে দেখলাম আমার আল্লাহ, এই পাশে হলো মুহাম্মদ। আমি প্রস্তুতি নিয়ে নিলাম বের হয়ে যাও,
বের হয়ে যাব। আমাকে এই ফেরেশতার দল দুনিয়ার মধ্যে আগমন করবে। এর মধ্যে জান্নাতের ভিতরে আমি আদমকে আল্লাহ নাস্তা খাওয়ানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে নাস্তাগুলো রেডি করলেন। আমি নাস্তা খাওয়ার জন্য এই জায়গায় বসলাম। নাস্তা খাইবো ওই সময় প্লেটের দিকেও তাকায় দেখি আল্লাহ অপর পাশের মধ্যে লেখা হলো মুহাম্মদ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দিলেন, ও সন্তানশীল, আমি জান্নাতের নাস্তাগুলো খাইলাম। হঠাৎ করে তাকায় দেখি বাহির থেকে বাতাস আসতেছে, বাতাস আসতেছে। ওই বাতাসের মধ্যে কি গ্রান, মিশকে অম্বরের গ্রান, মিশকে অম্বরের গ্রান। আমি বৈশা বৈশা বাতাস গুলো খাইতেছি, বাতাস গুলো আমার গাকে পুরো শীতল করে দিল। আমি তাকায় দেখি দুনিয়ার গাছের মধ্যে যদি বাতাস হয়, দুনিয়ার গাছের পাতা যখন নড়াচড়া করে সম সম শাসা আওয়াজ করে কি করে না? আমার প্রাণের বাইরে বন্ধুরা, ও শেরপুরের মুসলমান, এ প্রাণের যুবক ভাই পর্দরন্তর আড়ালের আম্মা জান, আমার নবীর কত সম্মান। আদম পয়গম্বর বলেন, আমি যখন তাকায় দেখলাম এই জান্নাতের বাহির থেকে বাতাস গুলো আসতেছে, বাতাস গুলো আসতেছে, গাছের পাতা গুলো নড়তেছে। গাছের পাতার দিকে তাকাইলাম, দুনিয়ার কোনো আওয়াজ, চঞ্চল আওয়াজ নয়, শ্বাস কোনো আওয়াজ নয়। আমি তাকায় দেখি প্রত্যেকটা পাতায় জপে মুহাম্মদ মুহাম্মদ। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার গাছে আমার নবীর চিন্ত কি চিন্ত না, গাছে আমার নবীর পরিচয় চিনে, মাছ চিনে, জঙ্গলের হিংস্র প্রাণীরা চিনে, হরিণ আমার নবীর চিনে কি চিনে না? ও ভাইরা বন্ধুরা, আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কত দামি, কত পয়খা, কত সম্মানী। আল্লাহ নবী যেই দিকে চাইতেন বিমানের দল অনেক সময় মায়া নবীর উপর পাথর নিক্ষেপ করত। এই যুবক ভাইরা বন্ধুরা, বেঈমানের দল আমার নবীকে পরিচয় চিনতে পারত না, নবীর পরিচয় তারা চিনতে পারত না রে। কিন্তু নবী এই দিকে যাওয়ার সময় আল্লাহ তাআলার কুদরতি ভাবে আকাশের আবাইশা নবীর ছায়া দিত। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই গাছের পাতা আল্লাহর নাম নয়, মুহাম্মদের নামে তাসবিহ পড়ে, মুহাম্মদের উপর দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইবার আমি গেলাম মালিকের দরবারে গিয়েছি, মালিককে জিজ্ঞেস করলাম, গো মালিক, এই মুহাম্মদ আপনার গেটের মধ্যে এক পাশে আল্লাহ, অপর পাশের মধ্যে মুহাম্মদ, মুহাম্মদকে আমি চিনতে চাই, চিনতে চাই, আমার সন্তান তো মুহাম্মদ রে চিনতে চায়, ওই নামটাকে তো দাবি, ও মালিক তো দাবি মুহাম্মদ কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম দুনিয়ার মানুষ যারে বেশি মহব্বত করে, যে যাকে ভালোবাসে তাকে বেশি কাছে চায়, ঠিক কি? যে যাকে ভালোবাসে তাকে বেশি মহব্বত